হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন বা পাসওয়ার্ডটি ভুলে গেলে কিভাবে সেই অ্যাকাউন্টটি রিকভার করবেন বা পাসওয়ার্ড রিসেট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কথা কম বলে আর তার আগে বলিনি, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো প্রথমে আমি বিকাশ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে পিন ভুলে গেলে পিন রিসেট করবেন। সো আমি বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করছি। সো বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এবং প্রথমে আপনাদের অ্যালাউ করতে চাইবে। সো এটি অ্যালাউ করে দিতে পারেন, নাও করে দিতে পারেন। আমি নো থ্যাঙ্কস দিলাম এবং দেওয়ার পর এখানে আসার পর আমি যদি আপনাদের একটু পিন ভুলে গিয়েছেন, অর্থাৎ আমি যদি এই অপশনটি আপনাদের একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পিন ভুলে গেছেন, ডায়াল করতে বলছে *247# ডায়াল করে রিসেট পিন অপশন সিলেক্ট করে আপনার বিকাশে নিবন্ধন করা আইডি কার্ডের নাম্বার, জন্মসাল এবং একটি সাম্প্রতিক লেনদেনের তথ্য দিন। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনার নতুন পিন সেট করে নিন। অর্থাৎ এখানে দেখাচ্ছে যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি মানে বিকাশ অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি পিন রিসেট করতে পারবেন না। সো এর জন্য আপনাদের ডায়াল করে পিন রিসেট করতে হবে। সো আপনারা এর জন্য ডায়াল প্যাডে চলে আসবেন। সো বিকাশ অ্যাপ্লিকেশনটি এক্ষেত্রে আমাদের পিন রিসেট করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না। সো ডায়াল প্যাডে এসে এখানে টাইপ করবেন *247। আর হ্যাঁ, আপনাদের যে সিমে বিকাশ অ্যাকাউন্টটি খোলা অবশ্যই সেই সিমে ডায়াল করবেন। আর আপনার ফোনটি যদি বাটন ফোন হয়, সেক্ষেত্রে আপনি বাটন ফোনে *247# ডায়াল করে আপনি সেই সিমটি সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটি পরিচিত, আপনাদের অনেকেরই পরিচিত এরকম একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে এবং একটু ওয়েট করুন, লোডিং হচ্ছে। ওকে, সো এখানে আসার পর লাস্টে দেখতে পাচ্ছেন 9 নম্বরের যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন রিসেট পিন। সো আমরা এখান থেকে 9 নাম্বারটি সিলেক্ট করে দেবো। ওকে, সো 9 নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন কি বলছে, এন্টার ইওর বিকাশ রেজিস্টার্ড এনআইডি, পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স নাম্বার। অর্থাৎ আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি খোলার সময় যে রেজিস্টার করেছিলেন যে এনআইডি কার্ড দিয়ে, অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার সিমটিতে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন বা রেজিস্টার করেছেন, সেই তার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে এন্টার করবেন। সো আমি যেহেতু পিন রিসেট করব না, সো আমি ফর এক্সাম্পল আপনাদের একটি কোড আমি এখানে বসে দিচ্ছি। ওকে, সো সাপোজ আমি এই কোডটি এখানে আপনাদের যে সিমটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা, সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে এন্টার করবেন। ওকে, সাপোজ এটি আমি এন্টার করলাম, এন্টার করে সেন্ড দিবেন এবং সেন্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার দি 4 ডিজিটস অফ ইওর বার্থ ইয়ার। অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা, তার জন্মসালটি এখানে বসাতে করছে, মাত্র 4 ডিজিটের তার জন্মসালের ডিজিটটি এখানে এন্টার করবেন। সো আমি এটাও সাপোজ আপনাদের দেখানোর জন্য ফিল আপ করে দিলাম। ওকে, ফিল আপ করে দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করলাম অ্যান্ড সেন্ডে ক্লিক করার পর একটু ওয়েট করুন, এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখন দেখুন এখানে কি বলছে, সিলেক্ট এ সার্ভিস ফ্রম লাস্ট 10 ট্রানজ্যাকশনস ইন 19 ডেজ। অর্থাৎ লাস্ট 3 মাসে আপনি এখানে যে 10টি ট্রানজ্যাকশন করেছেন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। অর্থাৎ লাস্ট 3 মাসে আপনি যে ট্রানজ্যাকশন অর্থাৎ লেনদেনগুলো করেছেন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। সো আমি সাপোজ আপনাদের দেখার জন্য মোবাইল রিচার্জটি ক্লিক করলাম এবং মোবাইল রিচার্জে যদি ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট বিফোর ডেসিমেল পয়েন্ট, এন্টার অ্যামাউন্ট বিফোর ডেসিমেল পয়েন্ট ফর দি সিলেক্টেড বিকাশ সার্ভিস। অর্থাৎ আপনার এখানে দশমিক সংখ্যার এন্টার করতে বলছে। অর্থাৎ আপনি যে মোবাইল রিচার্জটি সিলেক্ট করেছেন, সেই মোবাইল রিচার্জটি কত টাকা বা কত অ্যামাউন্ট রিচার্জ করেছেন সেটি এখানে চাচ্ছে। অর্থাৎ তারা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করছে যে এটি আপনি কি না, আপনি রিসেট করার চেষ্টা করছেন এটি আপনি কি না। সো আপনি যদি এখান থেকে সেন্ড মানি করেন, সো লাস্টে যে টাকাটি সেন্ড মানি করেছেন সেই টাকার পরিমাণটি এখানে লিখবেন এবং ক্যাশ আউট করেন বা যেটাই করেন, আপনার যেটা মনে আছে বা যে ডিজিটটি মনে আছে যে কোন ডিজিটটি আপনি করেছেন, সেই ডিজিটটি এখানে এন্টার করে দিবেন।
সো এখানে আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি 15 সিলেক্ট করলাম। আমি লাস্টে 15 টাকা এখান থেকে মোবাইল রিচার্জ করেছি। সো 15 দিয়ে যদি আমি সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করলে এখানে একটি মেসেজ আসবে, দেখতে পাচ্ছেন এখানে, থ্যাংক ইউ ফর ইউর ইনিশিয়েটিং ইউর পিন রিসেট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর এ কনফার্মেশন SMS ফর ফার্দার ডিটেলস। অর্থাৎ একটু পরে আমাদের একটি কনফার্মেশন SMS আসবে বিকাশ থেকে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর পিন রিসেট রিকোয়েস্ট হ্যাজ ফেইল্ড, প্লিজ এনশিওর কারেক্ট ইনফরমেশন অ্যান্ড ট্রাই এগেইন। সো এখানে আমি এনআইডি কার্ডটি আমি ভুল দিয়েছি, এবং অর্থাৎ এখানে আমি আমার ইনফরমেশনগুলো সঠিকভাবে পূরণ করিনি। তার জন্য এখানে লেখা আসছে ইউর পিন রিসেট রিকোয়েস্ট হ্যাজ ফেইল্ড। সো আপনারা এখানে আপনাদের সঠিক ইনফরমেশনগুলো দিবেন, এবং দেওয়ার পর এখানে আপনার সাকসেসফুল আসবে, এবং তারপর আবার *247# ডায়াল করবে। অর্থাৎ তারা মেসেজে আপনাদের নির্দেশনা দিয়ে দেবে যে কিভাবে আপনি পিনটি রিসেট করে নেবেন। সো এরপর খুবই ইজি পিন রিসেট করা তারা মেসেজে বলে দেবে। তাছাড়া আপনি *247# ডায়াল করে রিসেট পিনে গিয়ে আপনি রিসেট করতে পারবেন। সো এই ছিল ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের বিকাশে পিন রিসেট করবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর একটি কমেন্ট করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।